বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আজকে হচ্ছে আখান পুজো, পয়লা মাঘ, তার সাথে আবার বৃহস্পতিবারেরও পুজো। অন্য দিনের তুলনায় কিন্তু বৃহস্পতিবারের পুজোতে একটু হলেও ঝামেলা থাকে। আর আমাদের গ্রামে এমন কোনো পুজো নেই যে যেটা হয় না, মোটামুটি সব পুজোই হয় আর সব পুজোতেই কিন্তু পুজোরে দেওয়া হয়। আগে রান্নাবান্নাটা সেরে নেব, তারপর পুজো দিতে যাব। তো রোজকার মতন কিন্তু আজকেও জোজোকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। আর জোজোর বাবারও কিন্তু স্কুল আছে, কিন্তু সে আর জলখাবার খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে না। তাই তাড়াতাড়ি কিন্তু আজকেও রান্না করতে হবে, কারণ যেহেতু বললাম আখান পুজো দিতে যাব। আর আজকে করেছি দেখো ভাত, ডাল, আলু সেদ্ধ, টমেটো আলু পোস্ত আর বাঁধাকপি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই কমপ্লিট হওয়ার পর আমি চান টান করে কিন্তু ঠাকুর ঘরে চলে যাব। আমাদের কিন্তু প্রত্যেকটা পুজোতে তেল সিঁদুর দেওয়া হয়, তো সেই জন্য থালাগুলো সাজিয়ে নেব। 9টা করে পান, প্যারা, সুপারি, তেল, সিঁদুর সব দিয়ে কিন্তু 3টে থালা সাজিয়েছি, কারণ একটা বাগড়াই চণ্ডী, একটা ওইখানে মা কালী আছে, রটন্তী মা কালী, আর একটা হচ্ছে আমার পিসি শাশুড়ি প্রত্যেকবারই পুজো দিয়ে যায়, তো সেই জন্য তার জন্য একটা। আর এদিকে দেখো গোসাঁয়েরও সব রেডি করে রেখেছি। তো দুধ চা ছিল না বলে দুধ চা একটা বোতলে ভরে দিয়েছি, আর পুজোরগুলো সব রেডি করে নিচ্ছি। সব রেডি হয়ে গেলে কিন্তু আমি পুজোটাও সেরে নেবো, কারণ লক্ষ্মী পুজো ওইদিকে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য পুজোটা করে তারপর যাব। তো এই দেখো সব কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো পুজোটাও হয়ে গেছে, মা লক্ষ্মীর পুজো। তারপর কিন্তু উপর চলে গেছিলাম রেডি হতে। তো এই যে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। তো তারপর থালা নিয়ে চললাম। মা একটু পরে আসবে, কারণ জোজো স্কুল থেকে আসবে, সেই জন্য মাকে বললাম একটু তুমি পরে এসো, আমি দিয়ে আসি, তারপর তুমি যাবে। তো এইদিকে দেখো সবাই কিন্তু তেল সিঁদুরের থালা নিয়ে রেডি, কারণ আমাদের এখানে প্রত্যেকটা পুজোয় কিন্তু তেল সিঁদুর দেওয়া হয়। আর এইদিকে সবাই দেখো ভোগেরও নামিয়েছে। আর এটাই হচ্ছে বাগড়াই চণ্ডী মন্দির, যেখানে আখান পুজো হয়। তো এখন কিন্তু পুজো শুরু হয়নি, এখন এমনি বসেছে। আর পুজো শুরু হবে কিন্তু দুপুর 3টে থেকে। দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, আরও কিন্তু ভিড় হয়, কিন্তু আমি আর পরে আসতে সময় পাই না, সেই জন্য এখনই আসি। তো এখানে আজ কিন্তু পাঠা বলি হবে, আর এই যে ধোঁয়া উঠছে সেগুলোতে কিন্তু চড়ু হচ্ছে। আর এই যে বাড়ি এসে দেখি কিন্তু ফাইনালি জোজো চলে এসছে। তো জোজো দেখো স্কুল ড্রেস পরে কিন্তু ঠাম্মির সাথে যাচ্ছে প্রণাম করতে। তো জোজো আসার পর কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো ওর আসার অপেক্ষায় আছি। তারপর দেখো পাঁপড় ভাজছি গরম গরম, আর খেতে দেবো। কিন্তু মাঝে অনেকটা ব্রেক হয়েছে, কারণ জোজোকে স্কুল ড্রেস খুলিয়েছি, একটু স্নান করিয়েছি, তারপর খেতে দিয়েছি। তো ফাইনালি দেখো জোজোর খাওয়া হলে কিন্তু সবাই খেতে বসবো। তো সবাইকে টাটা।